بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ দয়া মায়া মেহেরবানি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রাখছেন, আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ আর তৌফিক দান করতেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতের মাঝখানের একটা লাইন তেলাওয়াত করেছি। এটার আলোকেই কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় সর্বশেষে নাজিল করছেন। এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করছেন আরাফার ময়দানে, যে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ শেষ করছেন, ওই সময় আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছেন। আর আমাদের এই আয়াতটা তেলাওয়াত করার উদ্দেশ্য হইল, যেহেতু আমরা হজ পালনের পর হজের কিছু শিক্ষণীয় বিষয় সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম, যে আমাদের দেশের মানুষ যে হজ করতে যায় মক্কা মদিনাতে, যে সমস্ত জায়গাতে তারা ঘোরাফেরা করে আসে, যে সমস্ত জায়গার মধ্যে তারা থাকে, ওই সমস্ত জায়গাগুলার মর্যাদা, ওই সমস্ত জায়গাগুলাতে আল্লাহর কোরআন কিভাবে নাজিল হয়েছে, নবীজি কিভাবে হাদিস বলছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিভাবে আল্লাহর ইবাদত করছেন, কিভাবে বেঈমানদেরকে দাওয়াত দিছেন, কিভাবে নির্যাতন করা হয়েছে নবী রাসূলদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, এই সমস্ত জায়গাগুলা আমাদের দেশের হাজী সাহেবরা, পুরুষ মহিলা, ওনারা গিয়া ওই জায়গাগুলা দেখে আসেন। তো আমাদের তো এখনো তৌফিক হয় নাই ওই সমস্ত জায়গাতে যাওয়ার, কিন্তু ওই সমস্ত জায়গার আলোচনাগুলা আমরা এই জায়গার থেকে শুনব। ওই সমস্ত জায়গার আলোচনাগুলা আমরা এখান থেকে শুনব। তো যাই হোক, আরাফার ময়দানে অবস্থান করা হাজী সাহেবদের জন্য ফরজ। আরাফার ময়দানে সামান্য সময়ের জন্যও উপস্থিত হওয়া
হাজিদের জন্য ফরজ। কেউ যদি আরাফার ময়দানে উপস্থিত না হইতে পারে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে, আবার আগামী বছর নতুন করে হজ করতে হবে। তাহলে আরাফার ময়দান এটা হাজি সাহেবদের জন্য কত দামি একটা ময়দান, দামি একটা জায়গা। ওই জায়গাতে নির্দিষ্ট দিনে সামান্য সময়ের জন্য যদি উপস্থিত না হইতে পারে তার হজ বাতিল হয়ে যাবে। আর সেই আরাফার ময়দানেই আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হজ, নবীজি এর আগেও কোনো হজ করেন নাই, এরপরেও আর হজ করতে পারেন নাই। এই হজটাই নবীজির সর্বশেষ হজ। এটা কোন হজ? নবীজি হিজরত করার 10ম নম্বর বছরে মক্কা ছেড়ে যখন নবীজি মদিনাতে চলে গেলেন, মক্কা ছেড়ে যখন মদিনাতে চলে গেলেন, মদিনাতে যাওয়ার 10 নম্বর বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছিলেন। আর 11 নম্বর বছর, যেটা হিজরতের 11 নম্বর বছর, ওই বছরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে হুজুর মারাই গেছেন। তাহলে প্রথম বৎসরে নবীজি হজ করেন নাই, মদিনাতে যাওয়ার 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম 9 বছর পর্যন্ত চলে গেছে, নবীজি কি করেন নাই? হজ করেন নাই। কিন্তু 10ম নম্বর বৎসরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় আসলে এই জিলকদ মাসে গিয়া, জিলহজ মাসে গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ করছিলেন। এই হজকেই শরীয়তের পরিভাষায় ইসলামের মধ্যে বিদায় হজ বলা হয়। বিদায় হজ আমাদের নবীজির বিদায় হজ, আমাদের নবীজির সর্বশেষ হজ। এই হজটা প্রত্যেকটা সাহাবায়ে কেরামের কাছে অত্যন্ত কষ্টের ছিল, অত্যন্ত কষ্টের ছিল। কেমন কষ্ট? আপনার সন্তান যদি মারা যায় আপনার কি পরিমাণ কষ্ট লাগবে? আপনার স্ত্রী যদি মারা যায় আপনার কি পরিমাণ কষ্ট লাগবে? আপনার একটা দামি গরু ছাগল যদি মরে যায় আপনার কি পরিমাণ কষ্ট লাগবে? আপনার ব্যবসা বাণিজ্যে যদি লোকসান হয়ে যায় তাহলে কি পরিমাণ দুঃখ কষ্ট আপনার লাগতে পারে? আপনার বাড়ি ঘর যদি আগুন লাগিয়ে জ্বলে পুড়ে ছারখার যদি হয়ে যায় আপনার কি পরিমাণ কষ্ট লাগবে? বলে নবীজি যখন এই বিদায় হজ করতে গেছেন, নবীজির কিছু আচার আচরণে নবীজির শেষ অবস্থান বোঝা গেছে যে নবীজি হয়তোবা দুনিয়াতে থাকবেন না। ওই সময় সাহাবায়ে কেরামদের অবস্থা, আপনার ক্ষতিতে যেই পরিমাণ ব্যথা অনুভব হয়েছে এর চাইতে বেশি ব্যথা সাহাবায়ে কেরামদের লাগছে। কারণ সব সময় নবীর সাথে থাকছেন, নবী জান্নাতি মানুষ ছিলেন, আল্লাহর সাথে সরাসরি আমাদের নবীর ফেরেশতার মাধ্যমে কথাবার্তা হইতো। যে কোনো সমস্যায় পড়লে সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর সমাধান আসতো। সেই মানুষ এই দুনিয়ার থেকে চলে যাবেন, সাহাবায়ে কেরামদের কত কষ্ট লাগছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজ্জের দিনেই বলছেন যে ঘোষণা করে দাও কোন মানুষটা আমার সাথে হজ করতে চায় তারা যেন আমার সাথে হজ করে যায়। বলে কেন হুজুর? বলে আমার সাথে আজকে এই জন্যই হজ করব, হইতে পারে আমি আগামী বছর আর তোমাদের সাথে হজ করতে পারবো না, মনে হয় এটাই আমার সর্বশেষ হজ, এরপরে আর বেশি দিন মনে হয় তোমাদের কাছে আমি থাকবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজ্জে যাওয়ার সময় বিদায় হজ্জের ভাষণের মধ্যে, বিদায় হজ্জের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন এটা হইল আমার সর্বশেষ হজ মনে হয়, এরপরে আমি আর তোমাদের সাথে বেশি দিন থাকতে পারবো না, তোমাদের সাথে আমি আর হজ করতে পারবো না। তো সেই বিদায় হজ্জের ভাষণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন, ওই সমস্ত ভাষণগুলোর মধ্যে একটা ছিল যে হে আমার উম্মতেরা, তোমরা একজন আরেকজনের মান সম্মান ইজ্জত সম্মান নিয়ে খেলাধুলা করো না, কেউ কারোর মান সম্মান নষ্ট করো না, ইজ্জত সম্মান নষ্ট করো না। বাইতুল্লাহ যেরকম দামি, আরাফার ময়দান যেরকম দামি, এই জিলহজ মাসের 10 নম্বর তারিখ আল্লাহর কাছে যেরকম দামি,
বলে জানিয়ে রাখো আল্লাহ তাআলার কাছে এক একজন ইমানদারের মান সম্মানও সেই পরিমাণ দামি। তোমরা কারোর মান সম্মান নষ্ট করো না, কেউ কারোর উপরে মিথ্যা অপবাদ দিও না, কেউ কাউকে চোর বলে ডাইকো না, কেউ কাউকে বেবিচারিণী বলে ডাইকো না। যদি কেউ অন্যায় করে থাকে অন্যায়ের বিচার করো, কিন্তু তাকে খারাপ নামে ডাইকো না তোমরা। বিইসা লিসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানদার হওয়ার পরে মানুষের নাম বিগড়ায়ে ডাকা এটা একটা গুনাহের কাজ। মানুষের নাম হলো একটা, ডাকে আরেকটা। বলে এই ভিন্ন নামে ডাকার কারণে সে যদি মনে ব্যথা পায়, কষ্ট পায়, তাহলে সেই নামে তাকে ডাকা যাবে না। মানুষের নাম হলো আব্দুর রহমান, সে একটু কালা মানুষ, এরে কালা আব্দুর রহমান করে ডাকে, কালা আব্দুর রহমান। এই যে কালা শব্দটা আপনি বললেন, এটার কারণে তার যদি মনে কষ্ট হয়, তাহলে এই কালা শব্দটা বললে আপনার কি হবে? সওয়াব হবে। কি বলেন? সওয়াব হবে। কি হবে? গুনাহ হবে। একটা মানুষ খাটো মানুষ, আপনি তাকে বাইট্টে বাইট্টে বলে ডাকলেন, তাকে নিয়ে হাসি মস্কারি করলেন, আপনার গুনাহ হবে। একটা মানুষ অনেক দিন আগে চুরি করছিল, গুনাহ করছিল, অন্যায় করছিল, মারামারি করছিল, খুন করছিল, এরপরে সে মাপ চাইছে, কোনোভাবে সে মাপ পায়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, তওবা করছে, এই গুনাহ আর কোনোদিন করব না। আপনি যদি হঠাৎ করে তার তওবা করা গুনাহ স্মরণ করে যদি তাকে আপনি স্মরণ দেন, তাহলে আপনার গুনাহ হবে, আপনার গুনাহ হবে। এমনকি হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কোনো অপরাধ করার পরে আল্লাহর কাছে যদি মাপ চায়, ওই অপরাধ থেকে আর কোনোদিন করব না বলে যদি তওবা করে, আর কেউ যদি ওই গুনার কথা স্মরণ করে তাকে যদি স্মরণ দেয়, হাদিসে আসছে যেই বেড়া স্মরণ দিব সে ওই গুনাহটা করার আগে তার মরণ হবো না। তার মানে ওই লোক গুনাহ কইরে যেই পরিমাণ শরম পাইছিল, আমি আল্লাহর কাছে তো তওবা করছিল, কিন্তু তারপরেও যে তুমি শরম দিলা, তাহলে তোমারে দিয়ে আমি সেই কাজটা করায় দেখামু যে গুনাহ করার পরে শরম দিলে কেমন লাগে, ওই লাগাটা লাগায় তারপরে তোমার মরণ দিবে। হাদিসে আসছে। এই জন্য কেউ অনেক দিন আগে চুরি করছে, মাপ চাইছে, আপনি তাকে আর চোর বলতে পারবেন না। কেউ মারামারি করছিল, মাপ চাইছে, আর তাকে খারাপ নামে খারাপ বলতে পারবেন না, গুনাহগার বলতে পারবেন না, ফাসেক বলতে পারবেন না, সে তো তওবা করছে। এখন তো অনেক মানুষ আছে তবলিগ করে ভালো হয়ে যাইতেছে, অথচ অনেক মানুষ বলে ফেলে, দেখছি তো তুমি আগে কি করছো, না এই কথা বলা যাবে না, সে তো ভালো হয়ে গেছে, তার জন্য দোয়া করেন সে যেন আরো ভালো হয়ে যায়। কিন্তু তার নামে কোনো বিট্টামি করবেন না, তার কোনো দোষ বলবেন না। সে আগে আইল কাটছে, কিন্তু তবলিগ করে তো ভালো হয়ে গেছে, আপনি আগের গুনাহের কথা কেন বলবেন? সে হজ করে তো ভালো হয়ে গেছে, আপনি তাকে আগের গুনাহের কথা কেন বলবেন? সে তার ছেলেকে মাদ্রাসায় দিয়ে তো ভালো হয়ে গেছে, আপনি তাকে মদখোর গাঞ্জাখোর কেন বলবেন? আপনি তাকে মিথ্যুক কেন বলবেন, সে যদি তওবা করে থাকে? সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন, তোমরা কেউ কারোর মানিজ্জত নিয়ে খেলাধুলা করবা না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, অন্যায়ের বিচার করবা তোমরা, কিন্তু তার মানিজ্জত নিয়ে খেলাধুলা করার সুযোগ কোনো মানুষের নাই, কোনো মানুষের নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় কারোর যদি বিচার করতেন, চোরের বিচার করলেন, জিনাকারের বিচার করলেন, করার পরে সাহাবায়ে কেরামদেরকে ওই গুনাহ করনেওয়ালা ব্যক্তিকে গালি দিতেও নিষেধ করছেন, যে তোমরা পাথর মারো কিন্তু গালি দিও না। এক সাহাবী গালি দিছিল, পাথর মারতেছে আর গালি দিতেছে, শাস্তি দিতেছে আর গালি দিতেছে। ওই সময় নবীজি নিষেধ করছেন, গালি দিও না। সে অপরাধ করছে, শাস্তি পাবে, শাস্তি দাও, কি দিও না, গালি দিও না। তারে গালি দিবা কেন? তোমার গালি তো শাস্তি না, শাস্তি তো হলো তাকে বেত্রাঘাত করা, শাস্তি হলো তাকে মার দেওয়া, শাস্তি হলো তাকে বন্দি করে রাখা, শাস্তি হলো এইটা ওইটা। কিন্তু গালি দেওয়া, ফেসবুকে ছেড়ে দেওয়া, ইন্টারনেটে ছেড়ে দেওয়া, মানিজ্জত নষ্ট করা, এটা কি কোনো শাস্তি? এটা শাস্তি না। এই জন্য এই কাজগুলা করা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের সামনেও দোষ বলা যাবে না অপমান করার জন্য, মানুষের পিছনেও দোষ বলা যাবে না অপমান করার জন্য।
যে ব্যক্তি অপমান করার জন্য কারোর দোষ বর্ণনা করবে, গীবত পরনিন্দা করবে অপমান করার জন্য, সামনে হোক অথবা পিছনে হোক, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। এই জন্য বিদায় হজ্জের ভাষণে নবীজি বলছেন, তোমরা কারোর ইজ্জত সম্মান নিয়ে খেলাধুলা করো না। কেউ যদি অন্যায় করে থাকে অন্যায়ের বিচার করো, কিন্তু ইজ্জত নিয়ে তোমরা খেলাধুলা করো না। এরপরে নবীজি বিদায় হজ্জের ভাষণে আরো বলছেন, তোমরা কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। অন্যায়ভাবে হত্যা করো না, অপরাধ করে নাই তারপরেও তোমরা হত্যা করো না। কারণ নিরপরাধ মানুষকে যদি হত্যা করা হয়, সেটার কারণে তোমাকে জাহান্নামে যাইতে হবে, তোমাকে জাহান্নামে যাইতে হবে, চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে। এই জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মেয়েকে উনি বিবাহ করছিলেন। ওনার উপাধি হলো যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে তো ইসলামের শত্রুরা গোপনে উনাকে মাইরে ফেলছে, নাউজুবিল্লাহ, গোপনে মাইরে ফেলছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মানুষ ছিলেন। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। দেখেন, মানুষ যখন দুনিয়ার লোভী হয় তখন আল্লাহওয়ালা মানুষকে মারতেও দ্বিধাবোধ করে না। নবীদেরকে পর্যন্ত মারছে, সাহাবায়ে কেরামদেরকে পর্যন্ত মারছে, জান্নাতি মানুষদেরকে মারছে। মানুষ হয়ে জান্নাতি মানুষদেরকে মারছে, মানুষ হয়ে নবী রাসূলদেরকে মারছে। আর উলামায়ে কেরাম তো দূরে থাক, সাধারণ মানুষ তো দূরে থাক, আরো মানুষ তো দূরে থাক, নবী রাসূলদেরকেই তো মানুষ মারছে। ওই সময় আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য ইসলামের শত্রুরা যখন বাড়ি ঘেরাও করে ফেললো, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ছাদের মধ্যে দাঁড়ায় বলছিলেন, এই তোমরা যে আমাকে মারতে আসছো, কেন মারতে আসছো? আমাকে তোমরা কেন মারবা? আমার অন্যায় কি? আমার অন্যায়টা বলো। তোমরা জানিয়ে রাখো, 3 কারণে শুধু মানুষকে হত্যা করা যায়। কয় কারণে? 3 কারণের যে কোনো একটা কারণে মানুষকে হত্যা করা যায়। মানুষকে হত্যা করার চতুর্থ কোনো কারণ নাই। মানুষকে হত্যা করার চতুর্থ নম্বর কোনো কারণ নাই। 3 কারণের যে কোনো একটা কারণে মানুষকে হত্যা করা যায়। 1 নম্বর, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে তার বিচারে তাকে হত্যা করা হবে। তার বিচার করতে গিয়া তাকে হত্যা করা হবে, যাকে কিসাস বলা হয়। এই কিসাসের কারণে একটা মানুষকে হত্যা করা যাবে। আমি উসমান কি কাউকে হত্যা করছি? তোমরা বলো। আমি উসমান তো কাউকে হত্যা করি নাই, তাহলে এই কারণ তো আমার ভিতরে নাই। সুতরাং আরো 2টা কারণ আছে। তাহলে দেখো, 2 নম্বর কারণ হইল, বিবাহিত হওয়ার পরেও যদি সে জিনা ব্যভিচার করে, তাহলে তাকে হত্যা করা হবে। কি হওয়ার পরে? বিবাহিত হওয়ার পরেও সে যদি ব্যভিচার করে, বিবাহিত হওয়ার পরেও সে যদি পরকিয়া করে, বিবাহিত হওয়ার পরেও যদি আরেকজনের মেয়ের সাথে যদি জিনা ব্যভিচার করে, তাহলে এটার অপরাধে বিবাহিত হওয়ার পরে জিনা ব্যভিচার করার কারণে তাকে হত্যা করা হবে। তোমরা আমি উসমানকে দেখো, জাহিলি জমানাতেও ব্যভিচার করি নাই, মুসলমান হওয়ার পরেও ব্যভিচার করি নাই। সুতরাং 2 কারণ আমার ভিতরে নাই। আর 3 নম্বর কারণ হলো, মুসলমান হওয়ার পরে কেউ যদি আবার বেদিন হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে হত্যা করা যায়। আমি উসমান তো এখনো পর্যন্ত মুরতাদ হই নাই। তাহলে মানুষকে হত্যা করার 3 কারণ, একটা হলো কিসাসের কারণে, আরেকটা হলো বিবাহিত হওয়ার পরেও ব্যভিচার করলে, 3 নম্বর হলো মুরতাদ হইলে। আমি উসমান 3টার একটাও হই নাই, তোমরা কিসের কারণে আমাকে মারবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলছিলেন, কিন্তু তারা তো দুনিয়ার লোভী, দুনিয়াদার ছিল, মুনাফিক ছিল, তারা বেঈমান ছিল, যার কারণে তারা ইসলামের হুকুমের তোয়াক্কা করে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করাইছে। ইন্না লিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বিদায় হজ্জের ভাষণে বলছেন, হে আমার উম্মত, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না। জানিয়ে রাখো, হত্যার বিচার তো অত্যন্ত কঠিন হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, সর্বপ্রথম হত্যার বিচার করা হবে হাসরের ময়দানে। সর্বপ্রথম
আবার আরেক হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম নামাজের বিচার হবে হাসরের ময়দানে। তাহলে কোন বিচার আগে হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর হকগুলার মধ্যে নামাজের বিচার আগে হবে, বান্দার হকের মধ্যে খুনের বিচার আগে হবে। কোনো খুনকে ছাড় দেওয়া হবে না, কোনো হত্যাকাণ্ডকে ছাড় দেওয়া হবে না। আপনি মনে করতে পারেন গোপনে হত্যা করছেন, কিন্তু আল্লাহ জানে এটার বিচার হাসরের ময়দানে হবে। আপনি মনে করলেন ক্ষেতের ভিতরে মারলেন, বন্দের ভিতরে মারলেন, কেউ দেখে নাই, দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহর ফেরেশতা দেখছেন, এটার বিচার হবেই হবে। দুনিয়ার মানুষ বিচার না করতে পারলেও কে বিচার করবে বলেন? কে বিচার করবে? আল্লাহ বিচার করবে। আপনি জেলখানার কুঠুরির ভিতরে নিয়ে মারলেন, অন্যায়ভাবে ফাঁসি দিলেন, অন্যায়ভাবে হত্যা করলেন, অন্যায়ভাবে জবাই করে মারলেন, এটা দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা দেখা অনুপাতে অবশ্যই বিচার করবে, অবশ্যই বিচার করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করিও না। অথচ অন্যায়ভাবে কত হত্যা চলতেছে। আপনি টিভি খুলেন, এখন এই একটা বাজতেছে, একটার টিভি খুলে দেখেন কত জায়গাতে কতজন মানুষকে হত্যা করা হয়েছে। আজকে অমুক জায়গাতে মহিলাকে ধর্ষণ করে মারছে, অমুক জায়গাতে শিশু বাচ্চাকে ধর্ষণ করে মারছে, অমুক জায়গাতে ভাই ভাইকে মারছে, অমুক জায়গাতে ছাত্র উস্তাদকে মারছে, অমুক জায়গাতে ওই দেশের মানুষ ওই দেশের মানুষকে মারছে, অমুক জায়গাতে মারামারি করে মার্ডার হয়ে গেছে, ইত্যাদি ঘটনা ঘটতেছে না ঘটতেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবধান, সাবধান, অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করো না। হত্যা করা তো দূরের কথা, কোন মুসলমানের উপরে এইরকম খোলা তরবারি উঠানো নিষেধ, এটারও বিচার করা হবে। কেউ যদি কারোর উপরে অন্যায়ভাবে খোলা তরবারিও যদি উঠায়, এইভাবে যদি দেখায় তোর খবর আছে, এই খবর করাটা যদি অন্যায়ভাবে হয়, এটার বিচারও আল্লাহ তাআলা করবেন। তাহলে মারা তো দূরের কথা, অন্যায়ভাবে তার উপরে যদি দা বটি অথবা কুড়াল যদি দেখানো হয়, এটার বিচারও কে করবেন? আল্লাহ তাআলা করবেন। এই কথাই নবীজি বলছেন সাবধান, অন্যায়ভাবে তোমরা কেউ কাউকে হত্যা করবা না। অন্য হাদিসের মধ্যে আছে মুসলমানকে হত্যা করা হলো কুফরি, ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে হত্যা করলে বেঈমানের মতো আপনাকে জাহান্নামে যাইতে হবে। বেরাদরানে ইসলাম, হত্যা করা তো দূরের কথা, কোনো মুসলমানকে কষ্ট দেওয়াও তো হারাম। কোনো মুসলমান না, কোনো বেঈমানকেও কষ্ট দেওয়া হারাম। কোনো বেঈমান তো দূরের কথা, একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেওয়া হারাম, একটা গরুকে পর্যন্ত কষ্ট দেওয়া হারাম, ছাগলকে পর্যন্ত কষ্ট দেওয়া হারাম। এজন্য কুরবানির মাসালা হইল যে আপনারা যখন একটা প্রাণীকে জবাই করবেন তখন ছুরিকে ধার করে নেন। ঠিক না বেটি? কথা বলেন। ছুরিকে কি করতে হয়? ধার করে নিতে হয়। কেন কেন ধার করবেন? বলে এই গলাটা কাটার সময় এই প্রাণীর অতিরিক্ত কোনো কষ্ট যেন না হয়। আপনি ধার করে নেন ছুরি, যাতে লাগার সাথে সাথে রোগগুলা কেটে যায়, অতি সহজেই যেন জানোয়ারটা মারা যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন দয়া সব জিনিসের মধ্যেই আছে, অনুগ্রহ দয়া এটা সব জিনিসের মধ্যেই আছে। এজন্য কোনো প্রাণীকে যখন আমরা জবাই করব তখন ছুরিকে ধার করে নিতে হবে। এমনকি কেউ যদি কাউকে হত্যার মাধ্যমে যদি শাস্তি দিতে চায়, তাহলে সেটাও দ্রুত গতিতে করে নেওয়া, সেটাও ভূতা ছুরি না হওয়া, দ্রুত গতিতে করে নেওয়া। এজন্য বেরাদরানে ইসলাম, এই যে হজের যে সমস্ত শিক্ষা আছে, এই হজের শিক্ষাগুলোর মধ্যে একটা শিক্ষা হইল কারোর মানিজ্জত নিয়ে খেলাধুলা করা যাবে না। 2 নম্বর শিক্ষা হইল অন্যায়ভাবে কাউকে হত্যা করা তো দূরের কথা, গালিগালাজ মারামারি কোনো কিছুই করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন তোমাদের পরিবারের সদস্য যারা আছে তাদের ব্যাপারে তোমরা ভয় করো, তোমার স্ত্রী তোমার সন্তানাদি তাদের ব্যাপারে ডরাও। বলে কি ডরাবা? বলে তোমার স্ত্রী তোমার সন্তান আল্লাহ প্রদত্ত নেয়ামত তোমার, তাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করাইতে হবে, আল্লাহর হুকুম তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে কোরআন শিখাইতে হবে, নবীর হাদিস শিখাইতে হবে, না শিখাইলে জাহান্নামে যাইতে হবে, এই ডর যেন তোমার ভিতরে থাকে। নবীজি বলছেন যে বান্দার হক, তোমার পরিবারের সদস্যের হক নষ্ট করো না, তোমার সন্তানের হক নষ্ট করো না, তোমার স্ত্রীর হক নষ্ট করো না, তোমার স্ত্রীর যে মোহর দেনমোহর এটা তুমি পরিপূর্ণভাবে দিয়ে দাও,
দেনমোহর আদায় করার আগে কোনো স্বামীর যদি মরণ হয়, স্ত্রী যদি মাফ না করে, হাসরের ময়দানে এই দেনমোহরের পরিবর্তে সওয়াব দিতে হবে স্ত্রীকে। কত মানুষ আছে অনেক মানুষকে জিজ্ঞাসা করে দেখছি, বউ মরে গেছে অথচ দেনমোহরই আদায় করে নাই, স্বামী মরে গেছে অথচ দেনমোহরই আদায় করে নাই। অনেক পুরুষ অনেক মহিলা আছে, অথচ দেনমোহর হলো মহিলার প্রাপ্য। এই দেনমোহরের কারণে মহিলার উপরে যাকাত এবং কুরবানি ওয়াজিব হয়। বাপের বাড়ির ওয়ারিশ পাওয়ার কারণে মহিলার উপরে কুরবানি এবং যাকাত আলাদাভাবে ওয়াজিব হয়। বলছিলাম না যে পুরুষ মানুষের উপরে যেরকম কুরবানি ওয়াজিব, পুরুষ মানুষের জন্য যেরকম যাকাত ওয়াজিব, পুরুষ মানুষের জন্য যেরকম হজ করা ওয়াজিব, মহিলাদের জন্য যথেষ্ট পরিমাণ সম্পত্তি থাকলে মহিলার আলাদা কুরবানি করতে হবে, মহিলার আলাদা যাকাত দিতে হবে, মহিলার আলাদা সদকায়ে ফিতর দিতে হবে। মহিলার সম্পত্তি কি? মহিলার সম্পত্তি 1 নম্বর হলো দেনমোহর, 2 নম্বর সম্পত্তি তার বাপের ওয়ারিশ, স্বামীর ওয়ারিশ। এগুলোর মধ্যে সে যখন ওয়ারিশ পায়, একজন মহিলা যখন দেনমোহরের টাকা পায়, তখন তার কাছে কি থাকে? হতে পারে তার কাছে যাকাত এবং কুরবানি দেওয়ার নেশাব পরিমাণ সম্পত্তি থাকে। এজন্য আমাদের সমাজের মানুষ এখন উদাসীন। দেনমোহর ধরছে 10 লক্ষ টাকা, আজীবনেও কোনোদিন কি করবো না, আদায় করবো না, আজীবনেও আদায় করবো না। বেরাদারান ইসলাম, এই যে দেনমোহর আপনি 10 লক্ষ টাকা ধরলেন অথচ আদায় করবেনই না, আপনি নিয়ত করে ফেলছেন, আপনি জাহান্নামের কোন জায়গাতে যাবেন? জাহান্নামের কোন শাস্তি আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। অতএব কারণে মহিলাকে স্বামীর কাছে আটকানোর জন্য বড় বড় অঙ্কের দেনমোহর ধরার কোনো দরকার নাই। কম মূল্যের ভিতরে দেনমোহর ধরেন, সুন্নতি দেনমোহর ধরেন, যাতে ছেলে সেটাকে আদায় করতে পারে, তাদের দাম্পত্য জীবনের জন্য সুখ আসে, এই ব্যবস্থা করে দেন। কিন্তু গার্জিয়ানের পক্ষ থেকে দেনমোহর এই পরিমাণ ধরে দেওয়া হয়, ছেলেও কোনোদিন দিতে চায় না, মেয়েও কোনোদিন চাওয়ার সাহস পায় না। এজন্য বেরাদারান ইসলাম, এই যে দেনমোহর স্বামীর জন্য আদায় করা ওয়াজিব, দেনমোহর স্বামীকে আদায় করতেই হবে। দেনমোহর হলো স্ত্রীর একটা হক। কোনো স্বামী যদি দেনমোহর আদায় না করে যদি মারা যায়, তাহলে স্বামীর সম্পত্তি থেকে দেনমোহর আদায় করতে হবে, তারপরে সম্পত্তি বন্টন করতে হবে। দেনমোহর আদায় করার আগে সম্পত্তি বন্টন করলে তাহলে সেই দেনমোহরের ঋণ ওই মৃত ব্যক্তির ঘাড়ে থাকার কারণে ওই মৃত ব্যক্তিকে হাসরের ময়দানে সওয়াব দিতে হবে, না হইলে স্ত্রীর গুনাহ নিয়ে জাহান্নামে যাইতে হবে। এজন্য নবীজি বিদায় হজ্জের ভাষণে এই কথাও বলে গেছেন, পরিবারের সদস্য যারা আছে তাদের হক তোমরা আদায় করো। মনে করছো সন্তানের হক নাই? আছে, সন্তানের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, প্রতিবেশীর হক আছে, তোমার উস্তাদের হক আছে, তোমার পিতামাতার হক আছে। এক একজন আরেকজনের হক পরিপূর্ণভাবে দিতে হবে। যেমনভাবে পিতামাতার খেদমত করা জরুরি, তেমনিভাবে পিতামাতার জন্য সন্তানের হক আদায় করাটাও জরুরি। স্ত্রীর জন্য স্বামীর খেদমত যেমন জরুরি, স্বামীর জন্য স্ত্রীর হক আদায় করাটাও জরুরি। আবার প্রতিবেশীর হকও আছে। এজন্য বেরাদারান ইসলাম, সমস্ত হক সঠিকভাবে আদায় করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন। নবীজির শেষ হজ, নবীজি ভাষণ দিছেন আর বলছেন, হে আমার উম্মত, তোমাদের সামনে আর ভাষণ দেওয়ার সুযোগ আমার হবে না, আমি সর্বশেষ বিস্তারিত সংক্ষিপ্ত ভাষণ তোমাদেরকে দিয়ে দিলাম। এই বিষয়গুলা তোমরা খেয়াল রাখো। তোমাদের ঘরের কর্মচারী যারা আছে তাদের প্রতি তোমরা খেয়াল রাখো। কর্মচারীর শক্তি নাই, তারপরেও তার উপরে কাজের বোঝা চাপাই দিবা, এটা যেন তোমাদের না হয়। তোমাদের গোলাম দাসীবান্দি যারা আছে তাদের উপরে অন্যায়ভাবে তোমরা বোঝা চাপাই দিও না। তোমরা যা খাবা তাদেরকে তা খাওয়াবা, তোমরা যা পরিধান করবা তাদেরকে তাই পরিধান করতে দিবা। এটা নবীজি বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন। নবীজি বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, এই কোরআন এবং হাদিস তোমাদের সামনে রেখে গেলাম, কোরআন এবং সুন্নত তোমাদের সামনে রেখে গেলাম। এই কোরআন যদি তোমরা মানো, নবীর সুন্নত যদি তোমরা মানো, তাহলে জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। জান্নাতে চলেই যাবা তোমরা যদি তোমরা কোরআন এবং সুন্নাহ মানতে পারো। এই কথাটাও নবীজি বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন। নবীজির শেষ হজের মধ্যে নবীজি এই কথাগুলা বলে গেছেন। এজন্য বেরাদারান ইসলাম, আমরা যে যে বয়সেই থাকি না কেন, যুবক থেকে শুরু করে বুড়া পর্যন্ত, আমাদের সকলকে এই হজের মধ্য থেকে, বিশেষ করে নবীজির বিদায় হজ্জের ভাষণ থেকে আমাদেরকে উপযুক্ত শিক্ষা নিয়ে
আমাদেরকে আমলের দিকে ধাবিত হইতে হবে, আমলের দিকে পা বাড়াইতে হবে এবং জান্নাতের ব্যবস্থা আমাদের করতেই হবে, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাও আমাদেরকে করতে হবে। কারণ জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কারণ নাই, কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারণ নাই, আল্লাহ তাআলার আযাব আর গজব সহ্য করার ক্ষমতা কারণ নাই। এজন্য সকাল বিকাল সর্বদাই আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ইবাদত করার পরেও আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আল্লাহ মাফ চাই, মাফ চাই, আল্লাহ তুমি মাফ করে দাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে নামাজের শেষে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি না, এই দোয়ায়ে মাসুরার মধ্যে নফল নামাজের মধ্যে নবীজি আরো কিছু দোয়া বাড়ায় বাড়ায় পড়তেন। সেটা হইল আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই সমস্ত দোয়া আপনার আমার নবী অতিরিক্ত বাড়ায় বাড়ায় বলতেন। এগুলোর অর্থ হইল আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আল্লাহ মরণের কষ্ট থেকে বাঁচাও, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ কোরআন মানার তৌফিক দাও, আল্লাহ সুন্নত মানার তৌফিক দাও, আল্লাহ তোমার হুকুম পালন করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও। এগুলো নবীজি প্রত্যেকটা নফল নামাজের শেষে এই দোয়াগুলা নবীজি পড়তেন। তাহলে আমরা তো তার উম্মত, আমাদের জন্য কয়বার পড়ার দরকার? আমাদের জন্য তো আরো বেশি পড়ার দরকার। সকাল বিকাল রাত্রে সন্ধ্যা সব সময় আমাদেরকে এগুলোই পড়ার দরকার। আল্লাহ তুমি বাঁচাও, যেহেতু দুনিয়াতে আসছি তুমি পাঠাইছ, সুতরাং আল্লাহর ইবাদত করা ছাড়া আমাদের কোনো গতি নাই। এজন্য বেরাদরান ইসলাম, আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন, সেই কবরের চিন্তা করা, জান্নাতের চিন্তা করা, এটাও আমাদের একটা চিন্তা। আপনি যত চিন্তাই করেন, আবাদের চিন্তা করেন, ব্যবসার চিন্তা করেন, পরিবারের চিন্তা করেন, নিজের খাবার দাবারের চিন্তা করেন, সন্তানাদির চিন্তা করেন, ফিলিস্তিন নিয়ে চিন্তা করেন, সৌদি আরব নিয়ে চিন্তা করেন, যত কিছুই নিয়ে চিন্তা করেন না কেন, জান্নাতের চিন্তা করা এটাও আপনার একটা চিন্তা, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবো এটাও আপনার একটা চিন্তা, কবরের আযাব থেকে কিভাবে বাঁচবো এটাও আপনার আমার একটা চিন্তা। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিভাবে আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়, এইভাবে আমাদেরকে কোরআন সুন্নাহ অনুপাতে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই কবলাল জুমার 4 রাকাত সুন্নত করে নিই।